লোভনীয় স্বাদে গরুর তিল্লি ভাজা করার সহজ রেসিপি। আজকের এই ভিডিওতে কিভাবে লোভনীয় স্বাদে গরুর তিল্লি ভাজা করতে হয় তা আমি খুব সহজভাবে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করো, শেয়ার করো এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ, আজকে আমি তোমাদেরকে খুব সহজ একটা রেসিপি দেখাবো, আর সেটা হচ্ছে লোভনীয় স্বাদে গরুর তিল্লি ভাজা। আর এই তিল্লি ভাজাটা করা খুব সহজভাবে আমি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো গরুর তিল্লি ভাজার জন্য এখানে আমি তিল্লি নিয়ে নিছি, আর তিল্লিটা অনেকটা বড় ছিল। আমি ছোট ছোট টুকরো করে তারপরে কিন্তু তিল্লিটাকে আমি সিদ্ধ করে নেব। আর তিল্লিটা সিদ্ধ করে নিতে হয় সেটা তো তোমরা সবাই জানো, এটা তো আর বলার কিছুই নেই। তো তিল্লিটাকে খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। তো দেখো, ফ্রেশ করে ধুয়ে তারপরে কিন্তু আমি গরুর তিল্লিটাকে সিদ্ধ করে নেব। তো দেখো, সিদ্ধ করা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি গরুর একটা পাতলা চামড়ার মতো থাকে তিল্লির মধ্যে, তো সেই চামড়াটাকে কিন্তু আমি তুলে নেব। আর এটা তুলে নেওয়া খুব সহজ, তোমরা সবাই জানো। তো দেখো, আমি খুব সহজভাবেই কিন্তু চামড়াটাকে টান দেওয়ার সাথে সাথেই তুলে আসছে। তো এভাবে করে সবগুলোর তিল্লির চামড়াই কিন্তু আমি এভাবে তুলে নেব। আর এটা তোলা খুব সহজ। তো দেখো, একটা চামড়া আমি তুলে নিছি। তো এইভাবে করে সবগুলোর তিল্লির চামড়াই কিন্তু আমি তুলে নেব। তো দেখো, চামড়াটা তুলে নেওয়ার পরে কিন্তু এখন কেটে নেওয়ার পালা। তো আমি যে কোনো একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি। তোমরা চাইলে ছোট ছোট টুকরো করেও কিন্তু কেটে নিতে পারো। আমি একটু লম্বা লম্বা টাইপের করে কেটে নিচ্ছি, যেহেতু তিল্লি ভাজার পরে ছোট হয়ে যায়। তো দেখো, এরকম শেপ দিয়ে আমি সবগুলো তিল্লি কেটে নেব। আর এই শেপটাই কিন্তু অনেকটা ভালো লাগছে, ছোট ছোট টুকরো করলে আরও ছোট হয়ে যায়। তো সবগুলো তিল্লিই কিন্তু আমি এক সাইজেই কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখানে আমি মশলা নিয়ে নিচ্ছি। সাদা গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং দারচিনি এলাচির গুঁড়ো, আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো। আর এখানে আমি একটু টক হওয়ার জন্য দিয়ে দিচ্ছি লেবু। আর এই লেবুর রসটা দিলে কিন্তু এই ভাজাটা অনেকটা ভালো লাগে। তো একটা লেবু কেটে আমি চিপড়ায়া তারপরে কিন্তু রসটা নিয়ে নিছি। তো নিয়ে নেওয়ার পরে কিন্তু সবগুলো মশলা অ্যাড করার পরে কিন্তু আমি খুব ভালো করে মেখে নেব। আর এমনভাবে মাখবো যাতে সবগুলো তিল্লিতেই এই মশলাগুলো মাখানো হয়ে যায়। আর এই তিল্লি ভাজাটা যেহেতু অনেকটা ঝাল খায়, তো আমি কিন্তু ঝালটার পরিমাণ অনেকটা বাড়িয়ে দিচ্ছি। তোমরা কিন্তু যারা ঝাল কম খাও কমিয়ে বাড়িয়ে দিতে পারো। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর ম্যারিনেট করার পরে কিন্তু আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর রেস্টে রাখলে কিন্তু অনেকটা ভালো হয়, দেখা গেছে তিল্লির মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। তো দেখো, 5 মিনিট পরে কিন্তু ভাজার জন্য আমি চলে আসছি। আর এখানে আমি তেল দিয়ে দিছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো গরম হওয়ার পরে কিন্তু আমি তিল্লি একে একে তিল্লিটা ছেড়ে দিচ্ছি। আর তিল্লিটা ছাড়ার পরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে একেবারে লাল করে আমি ভেজে নিছি। দেখো কতটা লাল হয়েছে। আর এভাবে করেই কিন্তু সবগুলো তিল্লি আমি ভেজে নেব। তো তোমরাও কিন্তু এই তিল্লিটাকে এভাবেই ভাজতে পারো। তো একেবারে লাল করে তিল্লিটা আমার ভাজা হয়ে গেছে। তো দেখো, একেবারে পোড়া পোড়া একটা ভাব চলে আসছে, একেবারে মনে হয় যে শিকে আমি পুড়ে নিছি। তো তার সাথে কিন্তু আছে পরোটা। পরোটাটা দেখো, তো পরোটার সাথেও খেতে পারো এই তিল্লিটা, এবং এমনিও খাওয়া যায় বা রুচির সাথেও খেতে পারো। তো আজকের এই শর্টকাট তিল্লি ভাজাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরাও কিন্তু এভাবে ট্রাই করলে এই তিল্লি ভাজাটা খুব সহজভাবে ঝাল করে ভেজে খেতে পারো।
তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এই তিল্লি ভাজাটা অবশ্যই ট্রাই করবে। আর এখন যেহেতু রমজান মাস চলতেছে, তা আমরা এমন ভাজা ভুনা ঝাল টাল খেলে কিন্তু খুব ভালো লাগে। তো আল্লাহ হাফেজ।